আজকে রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু করছি। তো এখানে আছে হচ্ছে রুই মাছ, তো ফ্রিজে ছিল, সেটা আজকে রান্না করব। আর এদিকে সবজিও কেটে নিয়েছি, আলু ডাঁটা কেটে নিয়েছি, সেটা দিয়ে একটা তরকারি করব আর একটা চচ্চড়ি করব ভেবেছি। আলু আছে, বেগুন আছে, পেঁয়াজ আছে, তো সেটা দিয়ে আর কি একটা চচ্চড়ি করব। ভাজাভুজো করার মতো কোনো সবজি নেই, এইগুলোই আছে, তো ভাবছি তাই করি। ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারিটা করি আর একটা চচ্চড়ি করি। তো ফ্রিজ থেকে বের করার পর মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কেন কি অনেক দিন ছিল ফ্রিজে, তো সে কারণের জন্য ভালো করে ধুয়ে নিলাম। আর এখন এই যে হলুদ লবণ দিয়ে মেখে তারপর আর কি ভেজে নেব। এদিকে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোট বোতলে তেল শেষ হয়ে গেছিলো, তেলটাও একটু ঢেলে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন হচ্ছে বাজে প্রায় 12টা বেজে গেছে, তো তবুও গুড মর্নিং বললাম। তো যাই হোক, এখন আমি এই যে রান্নাঘরে আছি আর এখন এই যে রান্না মানে বসিয়েছি আর কি। এখানে এই যে মাছটা আছে, মাছটা এই যে হলুদ লবণ দিলাম, এটা এখন ভেজে নেব। আর এখানে কেটে রেখেছি হচ্ছে আলু ডাঁটা, এটা দিয়ে আজকে তরকারিটা করব। আর দেখি একটা ভাজা করব, আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এই করছি। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর চলো অয়নকে দেখিয়ে দিই অয়ন কি করছে। আওয়াজ শুনতেই পাচ্ছ, ঘরে আওয়াজ করছে, আওয়াজ করে করে খেলা করছে। তো চলো দেখাচ্ছি। অয়ন, কি করছো তুমি? তুমি এখন স্কুল ব্যাগ নিয়ে কোথায় যাবে? তো দেখো এই যে স্কুল ব্যাগ খাড়ে নিয়ে তারপর খেলা করছে। ফেলে দিলে? যা, তোমার জামা কাপড়ের মধ্যে এগুলো কি ছিল? কি ছিল এগুলো? আচ্ছা চলো ফ্যানটা চালিয়ে দিই। দেখো ফ্যানটা একটুখানি অফ করেছি আর ঘামের অবস্থাটা, অয়নও ঘেমে গেছে। তো চলো ফ্যানটা চালিয়ে দিই, লাইটগুলো অফ করে দিই। আর লাইট জ্বালালে বেশি গরম লাগে। তো এই যে চচ্চড়ি আর হচ্ছে রান্না করেছি মাছের তরকারি, আর এখানে আছে হচ্ছে পটল। তো তোমাদের দাদাভাইয়ের ভাত পাঠিয়ে দিয়েছি আর আমার শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে, মানে তরকারি দিয়ে আর চচ্চড়ি দিয়ে খেয়েছে। আর কটা পটল ছিল, তো পটলগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তো সে কারণে ভেজে নিচ্ছি। আর এদিকে অয়ন দেখো কি করেছে, মানে ড্রয়ারটা যে ওর শত্রু নাকি আমি জানি না, ও সব খুলে মানে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এই জামা কাপড়গুলো হচ্ছে মানে ছাদে থেকে নিয়ে এসে রেখেছি। আর অয়ন ওই যে ড্রয়ারগুলো দেখো খুলে মানে বিছানায় খেলা করছিল ওইগুলো নিয়ে, ওইগুলো যেন ওর খেলনা, তো ওইগুলো নিয়ে খেলা করছিল। তো যাই হোক ওটা গুছিয়ে নিলাম। দিয়ে তারপর হচ্ছে মানে যে জামা কাপড় পরে আর কি আমরা গিয়েছিলাম বেড়াতে, তো কিছু জামা কাপড় মানে তোলা জামা কাপড় আর কি নিয়ে গেছিলাম, তো সেইগুলো মানে কেচে দিয়েছি, শুকিয়ে গেছে। তো ভাবলাম যে এখন তাহলে গুছিয়ে রাখি আলমারিতে, আলমারিটা অনেকটা অগোছালো হয়ে গেছে। তো এই সুযোগে আর কি আলমারিটা একটু গুছিয়েও নেব। তো সে কারণের জন্য সব জামা কাপড়গুলো এখন ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর কি বলো তো, এই যে গোছাচ্ছি তো আবার যখন কোথাও যাওয়া হবে তখন আবার সে এলোমেলো হয়ে যায়, তো এই হয়। আর দেখবে বারবার একটা জামা বের করবে, মানে ধরো সবগুলো আমি ভাঁজ করে রেখেছি, তার মধ্যে থেকে একটা জামা বের করলাম না, তাহলে সব মানে ওই ভাঁজ করা জামা কাপড়ের লাইনটাই যেন কেমন অন্যরকম হয়ে যায়, একটু অগোছালো অগোছালো হয়ে যায়। তো এই হয়। তো কি করব, এই যে এখন গুছিয়ে নিচ্ছি। আর এই ব্যাগের ভেতরে কিছু ডকুমেন্টস আছে যেগুলো দরকারি জিনিস। আমি হচ্ছে ব্যাংকে গেছিলাম, তো তখন এটিএম কার্ড করতে গেছিলাম, তখন কিছু কাগজপত্র আর কি এর ভেতরে ছিল, তো সেইগুলো না বের করা হয়নি, এইভাবেই আর কি রেখে দিয়েছিলাম। সেইগুলো এখন আর কি ভেতরে ঢুকিয়ে রেখে দেবো ভালো করে। আর কাগজপত্র মানে কাগজপত্র হারিয়ে গেলে সেটা আর ফিরে পাবো না, তো সে কারণের জন্য একটু যত্ন করেই রেখে দিই, কেন কি ওইগুলো মানে খুব দরকারি জিনিস যেটা বলা চলে। তো যাই হোক অয়নের স্কুল ব্যাগটাও ঢুকিয়ে দিচ্ছি ভেতরে, কেন কি ওইটা না ও এখন যেহেতু স্কুলে যায় না, ও বইও পড়ে না, তো সে কারণে ভাবলাম যে না ভেতরে ঢুকিয়ে রাখি, বাইরে রাখবো ওইভাবে টানাটানি করে ছিঁড়ে ফেলবে ব্যাগটা, তো সে কারণের জন্য ভেতরেই ঢুকিয়ে রাখলাম। আর এই যে মানে আলমারিটা গোছানো হলো, তারপর এখন শোকেসটাকেও একটু গোছাবো, বিছানাটাকেও গোছাবো। আর অয়ন যেহেতু একটু ঘুমোচ্ছে, তো সে কারণে আর কি মানে ওকে বেশি বেশি ডিস্টার্ব করছি না, তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি যে ও ঘুমিয়ে আছে যতক্ষণে কাজগুলো সেরে নিই। তো
তো সেটাই ভাবছি। তো এই যে আলমারিটা হয়ে গেল গোছানো। আর আমি না মানে খুব আফসোস করি জানো তো, আমার বিয়েতে কোনো অনুষ্ঠান করা হয়নি। সাধে শুধু একটু কোনো রকম করে অনুষ্ঠান করা হয়েছে, মানে বেশি না, ওই 60-70 জন লোক মানে খেয়েছে আমার সাধে। কিন্তু আমার বিয়েটা যেহেতু কোনো অনুষ্ঠান করা হয়নি, আমার ওটা নিয়ে খুব আফসোস লাগে জানো তো। তো সে কারণেই আমার বেশি মানে শাড়ি টাড়িও নেই, হয়তো অনুষ্ঠান করলে অনেক শাড়ি টাড়ি পেতাম, তো অনেক শাড়ি থাকতো। তো তোমরা দেখতেই পাচ্ছ আলমারিতে বেশি শাড়ি টাড়ি নেই, একটু ফাঁকাই মানে ধরা চলে। তো যাই হোক, কী আর করা যাবে, আমি তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সবসময় এরকম ঝগড়া করি যে তুমি কোনো অনুষ্ঠান করোনি, তুমি খুব কিপটে, মানে এরকমটা বলি। তো ও আবার কি বলে তো অন্যরকম, ও না অনুষ্ঠান করতেই চায় না। ও বলে মানে লোককে খাওয়ানো মানে লোকের বদনাম। তো লোকে বাড়ির থেকে খেয়ে যাবে, বলবে ভালো, এদিকে বাড়িতে গিয়ে মানে রটাবে, মানে কী খাইয়েছে, ভালো রান্না হয়নি, মানে নানান রকম। ও বলে ফালতু ফালতু পয়সা খরচ করে লোক খাইয়ে বদনাম শুনবো নাকি। তো সে কারণের জন্য ও অনুষ্ঠান করতেই চায় না। আমার তো সাত সাত যতটা না অনুষ্ঠান করেছে ওটাও করতে চাইছিল না, বলছিল এমনিই মানে কোনো রকম করে করবে। তো আমি আমার জোর জবরদস্তিতে আর কি ওইটুকুনি হয়েছিল। তো ও জানি না কেন ওর অনুষ্ঠান জিনিসটা পছন্দ না, না কি জানি না, না টাকা খরচ করতে চায় না তো আমি সত্যি জানি না, কিন্তু ও করতে চায় না জানো তো, মানে কোনো অনুষ্ঠানই করতে চায় না। এরকমটা কেন করে জানি না, আমার খুব আফসোস লাগে জানো তো, যখন আমি কারো বিয়েতে যাই না আমার এত মানে কষ্ট লাগে, তো কি বলবো। তো কী আর করা যাবে, যেটা হওয়ার হয়ে গেছে। তো এখন তো আর নতুন করে বিয়ে করা যায় না, তাই না? তো এই আর কি, কী আর করা যাবে, মানে যেটা হয়নি সেটার জন্য আফসোস করে লাভ নেই। তো এই যে এখন আর কি শোকেসটাকেও গুছিয়ে নিয়েছি। তো শোকেসের এই যে কাচের যে সাইডে দেখতে পাচ্ছ সেলোটিপ মেরে রেখেছি, কেন কি ওই কাচের সাইডগুলো না মানে অনেকবার হাত কেটে গেছিলো, মানে যখন নতুন ছিল তখন। তো সে কারণের জন্য তোমাদের দাদাভাই ওরকম সেলোটিপ মেরে দিয়েছে পাশে। আর মাঝখানে যেই একটা বড় সেলোটিপ দেখতে পাচ্ছ ওইটা না ভেঙে গেছে। আমি জানি না, আমি নিজেই জানি না কিভাবে ভেঙেছে, কিন্তু অয়নের হাতেই ভেঙেছে সেটা আমি নিশ্চিত। কেন কি যখন ওটা ভেঙেছিল তখন ও মানে ওইখানে দাঁড়িয়েছিল, মানে জলের ড্রাম ছিল তার ওপরে দাঁড়িয়ে মানে কিছু নিচ্ছিল আর কি, কিছু করছিল। তো ওর হাতেই আর কি ওইটা ভেঙেছে। তো আওয়াজ শুনে আমি দৌড়ে এসেছিলাম, যে তারপর দেখলাম ভেঙে গেছে, কিন্তু কিভাবে ভেঙেছে সেটা জানি না, কিন্তু অয়নের হাত দিয়েই ভেঙেছে। তো এই আর কি। আর আমার শোকেসটা জানো তো একদম ভালো লাগে না। আমি আমার বাবাকে বলেছিলাম যে তুমি শোকেসের বদলে তুমি একটা ড্রেসিং টেবিল দাও। আমার ড্রেসিং টেবিলের খুব শখ, আমি আমার বাবাকে বলেছিলাম, কিন্তু আমার বাবা বলে মানে একটা ড্রেসিং টেবিলের দাম 5,000 টাকা, আর সেখানে দু মানে 7,000 না 7,500 টাকা দিয়ে আমার এই শোকেসটা দিয়েছিল। বললো যে 5,000 টাকায় যদি আমার ড্রেসিং টেবিল দেওয়া লাগে, মানে এত ছোট একটা জিনিস যদি দেওয়া লাগে, তাহলে আর 2,000 2,500 টাকা পরে আমি বড় একটা জিনিস দেবো। মানে কী বলে তো, কিছু কিছু মানুষ আছে জানো তো, মানে ওরা বড় জিনিসটা দেখে, যে এই দামের মধ্যে এত বড় জিনিস, আবার এই দামের মধ্যে এত ছোট জিনিস, মানে বড় জিনিসটা দেখে। তো সেরকমই হয়তো দেখেছে যে মানে বড় জিনিসটাই আর কি বেশি পছন্দ হয়েছে, যেটা সবার চোখে লাগবে। তো আমার বাবার পছন্দে এটা কেনা হয়েছিল। আর দেখবে শোকেসটা যখন একটু নতুন থাকে তখনই ভালো লাগে, কিন্তু পুরনো হয়ে গেলে একদমই ভালো লাগে না। আমার তো ভালো লাগে না এই শোকেসটা, জানি না কার কেমন লাগে, আমার একদমই শোকেসটা ভালো লাগে না। আর আমার অনেক দিনের খুব ইচ্ছা ড্রেসিং টেবিল নেব, কিন্তু কি বলো তো অয়ন হওয়ার পর থেকে না মানে আমি এটা ভাবি যে না এখন নেব না, অয়ন যখন একটু বড় হবে তখন নেব। কেন কি মানে শোকেসের ভেতর মানে কতটা উঁচুতে তোমরা দেখতে পাচ্ছ, মানে শোকেসের ভেতর থেকে সব জিনিসগুলো বের করে ভেঙে টেঙে ফেলে, যেহেতু বাচ্চা মানুষ ও তো বোঝে না, তাই না? তো যাই হোক ভেঙে টেঙে ফেলে, তো সে কারণের জন্য ভেবেছি যে এখন আর কিনবো না, যখন ও বুঝতে শিখবে তখন আর কি কিনবো। আর এই নিচের ঘরে তো একদমই রাখবো না, ওপরে যদি ঘর হয় তো ওপরে রাখবো। আর নিচের ঘরে জানো তো জায়গাও সেরকম করে নেই, তো চারিদিক দিয়ে জিনিস তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের এই ঘরের ভেতর দিয়ে দরজা যেহেতু, সে কারণের জন্য অনেকটা জায়গা মার খেয়ে গেছে। মানে ঘরের ভেতর দিয়ে রান্নাঘরে যাও, ঘরের ভেতর দিয়ে বাথরুমে যাও, তো এরকমটা তো এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কিচেনের দরজা। আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, এদিকে আমি এখন যাব হচ্ছে কলে বাসন টাসন ধোয়াধুয়ি করবো, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর শুনেছি আজকে নাকি রাত্রে ঝড় হবে, তো সবাই বলছে, এদিকে মাইকেও প্রচার করছে যে আজকে নাকি ঝড় হবে। তো ভাবলাম যে বৃষ্টি যখন হচ্ছে তাহলে ঘরের কাজগুলো আগে গুছিয়ে নিই, কলের কাজগুলো পরেই করব। তো এটো বাসনগুলো কলে রেখে এসেছি, আর এদিকে আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি।
আর বৃষ্টিতে ভিজতে চাই না, কেন কি মানে বৃষ্টির জলে ভিজলেই না আমার মাথা যন্ত্রণা করে। এমনি সেরকম অসুবিধা হয় না, ওই যে মাথা যন্ত্রণা করে, মাথাটা ভার হয়ে থাকে বৃষ্টির জলে ভিজলে। তো সে কারণে ভাবলাম যে বৃষ্টিটা কমুক, তারপরে আর কি কলে যাব, কলে গিয়ে সব কাজগুলো সেরে নেব। ততক্ষণ ঘরের কাজগুলো মানে গুছিয়ে পরিষ্কার করে নিই। এখন এই যে রান্নাঘরটা মুছে তারপর এখনও ঘরটা ঝাড়ু দেবো। আর অয়ন যে বৃষ্টি আসলে কি যে আনন্দ পায় তো কি বলবো, ও মানে দরজাটা খোলা পেলেই দৌড়ে বাইরে গিয়ে মানে লাফানো শুরু করে। সেই কারণে বারান্দার দরজাটা সবসময় দিয়ে রাখতে হয়। যদি ভুল করে কখনো খোলা হয়েছে, অমনি যদি ওর চোখ যায় দরজার দিকে, ও দৌড়ে চলে যায়, ও শুনতেই চায় না। মানে ও এত পছন্দ করে বৃষ্টিতে ভিজতে। আর এটা হচ্ছে রাত্রিবেলা, তো বাইরে বৃষ্টি পড়ছিল আর এইদিকে মনে হচ্ছিল কি যে খাই, তো এরকমটা মনে হচ্ছিল। দিয়ে তারপর এই যে বেসন চালের গুঁড়ো ছিল ঘরে, আর এদিকে পেঁয়াজ ছিল, পেঁয়াজ কেটে পেঁয়াজি ভেজে নিচ্ছি। আর অনেক দিন পর আর কি পেঁয়াজিটা ভাজা করছি। তোমাদের দাদাভাই আবার এইসব জিনিস একটু বেশি পছন্দ করে, তেলে ভাজা, ডালের বড়া। তো সবসময় তো বেশি বেশি করে ডাল নিয়ে আসে, বলে যে ডালের বড়া করবে, ডাল ভিজিয়ে রাখবে সকালে, রাত্রেবেলা বড়া করবে। ও আবার মানে ভাজা পোড়া জিনিসটা একটু বেশিই পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম যে পেঁয়াজি করি, ও খাবে আমিও খাবো। তো সে কারণের জন্য এই যে পেঁয়াজিটা করে নিচ্ছি। আর বৃষ্টির দিনে এরকম মানে খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর আমার আবার সস দিয়ে বা চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই আবার এমনি শুধুই ভালো খায়। কিন্তু আমি আবার শুধু শুধু খেতে ভালো লাগে না, চাটনি হবে বা সস হবে, তো সেটা দিয়ে আর কি ভালো লাগে। আর পেঁয়াজগুলো একটু বড় বড় করেই ভাজছি, যেহেতু ছোট ছোট করে ভাজছি না, অনেকটা টাইম লাগবে, তো তাড়াতাড়ি ভাজছি যেহেতু, সে কারণের জন্য বড় বড় করেই মানে ভাজছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা মানে এই পেঁয়াজি দিয়েই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো চলো এখন টাটা করছি, পরে আবার দেখা হবে নেক্সট ব্লগে।